শুভ সকাল। অমৃত 2 যে প্রকল্পের যে উদ্বোধন আজকে এখানে তো আগে হয়ে গেল, সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন আমাদের সবার প্রিয় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব শ্রী দীপক মজুমদার, কর্পোরেটর ওয়ার্ড নাম্বার 33 এবং আমাদের সবার পরিচিত মুখ শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, সেক্রেটারি আরবান গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী অভিষেক সিং মহোদয়, শ্রী রজত পান, ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের, এবং শ্যামেন্দ্র ভৌমিক, চিফ ইঞ্জিনিয়ার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এবং ত্রিপুরা জল বোর্ডের। তাছাড়া ডায়াসের নিচে অফ দ্য ডায়াস এখানে কর্পোরেটর শ্রী বাপি দাস মহোদয় উপস্থিত আছেন, শ্রী তুষারকান্তি ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য আরও যারা এখানে এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত সমস্ত আধিকারিক এবং কর্মচারীবৃন্দ এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকের এই শুভ মুহূর্তে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে বলছে ডাবল ইঞ্জিনের সরকার সবসময় আমরা বলি, কিন্তু এখন আমরা দেখছি এখানে আমাদের যে আরবান এরিয়ার থেকে আরম্ভ করে সমস্ত নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সব জায়গায় কিন্তু আমাদের সরকার, মিনি সরকার এগুলো রয়েছে। এবং আপনার চিন্তা করুন, যারা আমাদের ওয়ার্ডের যারা কর্পোরেটররা আছেন বা মেম্বাররা আছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। কিন্তু দেখুন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একের পর এক সাহায্য করছেন, ত্রিপুরা সরকারকে যেমন রাজ্য সরকারকে সাহায্য করছেন, আমরা সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়াকে তাদেরকে আমরা সাহায্য করছি। এখানকার যারা কর্পোরেটর বা প্রতিনিধি, তারা কিন্তু সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তাদের পক্ষে ইজি হয়ে যাচ্ছে সামনে নিয়ে যাওয়া। জল আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। যার বাড়িতে জল নেই সে বুঝতে পারে যে জলের কি প্রয়োজন। এখানে আজকে 51টা ওয়ার্ডের মধ্যে প্রায় 26টা ওয়ার্ড এখানে আজকের এই অমৃত 2 যে উদ্বোধন হলো তার মাধ্যমে সেটা কাভারেজ হলো। বাকি ওয়ার্ডগুলো আমি খবর নিয়েছি যে বাকি ওয়ার্ডগুলো অলরেডি কাভারেজ আছে DWS এর মাধ্যমে, এবং সেইভাবে এখানে বিশুদ্ধ জল, পানীয় জল দেওয়া হচ্ছে। এখানে যেভাবে জলকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জলকে পরিশোধিত করে মানুষের ঘরে ঘরে পৌঁছাবে এবং তার গুরুত্ব অনুধাবন করে যে জলকে অপচয় যেন না হয়, সেই বিষয়টা এখানে আমি যারাই আছেন তাদেরকে আমি আবেদন করব, সেই দিকে আপনারা নজর রাখবেন। আমরা বিভিন্ন জায়গায় ইনোভেটিভ যে আইডিয়া, তার মাধ্যমে ছড়ার জলকে আটকে ড্যামের মধ্যে রেখে তাকে পরিশোধিত করে পাহাড় পর্বত এলাকায় সেখানে আমরা পরিশোধিত জল দেওয়ার ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডায়ার যে টিউবওয়েল সেখানে লাগানোর পরে ডিপ টিউবওয়েল লাগিয়ে আমরা বিভিন্ন জায়গায় জলের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে আমরা নজর রাখছি। এবং আপনারা সবাই জানেন যে 3% আমাদের DWS এর যে প্রতিটা ঘরে জল দেওয়ার যে বিষয়, 3% থেকে আমরা শুরু করেছি, এখন প্রায় 64% আমরা 100% এর দিকে আমরা যাচ্ছি, যাতে তার সমস্ত মানুষ সেই জলের সুবিধা পায়। এখানেও যা শুনলাম 58% এখানে এতদিন ধরে মানুষ জল পাচ্ছিল, তো এইবারের এই প্রকল্পের কারণে প্রায় সেটা 72% কাভারেজে আসবে। যে আমাদের এই সরকার এবং আমাদের মিউনিসিপ্যালিটি